তোমাকে পার্লামেন্টে এই হাঁ জয়যুক্ত এটা দিয়ে তোমরা রাষ্ট্র বাঁচাইতে পারবে না। এটা যুদ্ধ বিরতি আবার কি? আমি আবারও বলছি, আপনারা বুঝেন না কেন? এরা হলো কৌশল। ওরা নিজেদের সৈন্যকে একটু ঠিকঠাক করার কৌশল, বিমান টিমান যা আছে হামলা করার জন্য এগুলোকে আবার মেরামত করার কৌশল, আবার গোলাবারুদ মোতায়েন করার কৌশল, খাদ্যের কোনো ঘাটতি থাকলে লজিস্টিক সাপ্লাইকে ঠিকঠাক মতে আনার কৌশল, ওদের আন্তর্জাতিক লবিস্ট এদের ঠিকঠাক মতে, এরা একটা কৌশল, স্ট্র্যাটেজি। যুদ্ধবিরতি কেন? কোরআনে কি, আপনি যদি মুসলমান হন, কোরআনে কি বলছে? পিছপা হবে না, পিঠ দেখাইবে না, 1 নম্বর নীতি। সন্ধির প্রস্তাব করবে না। তাহলে মুসলমান তো সন্ধির প্রস্তাব করে না, সন্ধির প্রস্তাব করবে হলো অন্যরা। তো ইসরায়েল যুদ্ধ বিরতি প্রস্তাব করছে, লঙ্ঘন করবে। লঙ্ঘন করা কি? আমি এর কোনো অর্থ, গুরুত্ব, এর কোনো তাৎপর্য আমি পাই না। ওরা এখন সিদ্ধান্ত নিবে, কথা শেষ। ওদের দরকার এখন এটা দখল করবে, এটা ধ্বংস করবে, এটা লুট করবে, এটা নিয়ে যাবে, এরে হত্যা করবে, ওরে মারবে। এখন এই তাণ্ডব কেমনি মোকাবেলা করবা? তোমরা মিলে বসো, চিন্তা করো। তোমাকে পার্লামেন্টে এই হাঁ জয়যুক্ত এটা দিয়ে তোমরা রাষ্ট্র বাঁচাইতে পারবা না। এইটা হলো কথাটা। রাষ্ট্রের জনগণকে বুঝাইতে পারবা যে আমরা খুব ডেমোক্রেসি হচ্ছে আমাদের এখানে। তোমরা ডেমোক্রেসি করো, ওরা ডেমোক্রেসি মানে নাকি? দুনিয়া কি ডেমোক্রেসি চলে? দুনিয়াতে এখন চলে মাইট ইজ রাইট। সম্পত্তি রক্ষা করবা কেমনে, অস্তিত্ব রক্ষা করবা কেমনে, নিজের সভরেনিটি রক্ষা করবা কেমনে, এটা নিয়ে চিন্তা করো। সংসদে পয়সা হাঁ জয়যুক্ত এগুলো দিয়ে দেশ বাঁচবে না। আমার কথা হচ্ছে একেবারে, যেটা একেবারে ফ্যাক্ট, আমি সত্য কথা যেটা বলছি। তো যুদ্ধবিরতি ওদের কাছে কোনো অর্থ নেই, আমি এর কোনো তাৎপর্য পাই না। আমি মনে করি এটা ধোঁকা, এটা শুধু তাদের প্রস্তুতি নেওয়ার জন্য একটা বিরতি, গ্যাপ। এটাও তাদের যুদ্ধ কৌশল, ওয়ার স্ট্র্যাটেজি যাকে বলা হয়। ওকে, পলিসি। তো ওদের পলিসি অন্যরকম। ওরা দুনিয়ার উপর প্রভুত্ব বিস্তার করবে। এখন তোমরা কেমনে বাঁচবা ওটা নিয়ে চিন্তা করো, ধরে রাখো। ওরা আসলে যুদ্ধবিরতি প্রস্তাব মানবে না। ওদের যখন ভালো লাগবে করবে, ভালো লাগবে না মানবে না, শেষ।